হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমরা অনেকেই আছি যারা কিনা করলা কিনে ফ্রিজে রেখে দেয় অনেক দিন পর্যন্ত, আর কিছুদিন পরেই দেখা যায় যে সেই করলাগুলো একদম পেকে গিয়েছে। তখন কিন্তু এই পাকা করলাগুলো দিয়ে কোনো কিছু রান্না করা যায় না, আর এগুলোকে ফেলে দিতে হয়। আজকে আমি আপনাদেরকে সেই পাকা করলার বিচি থেকে ভর্তা তৈরি করে দেখাচ্ছি। কি অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে করলার বিচি থেকে আবার কিভাবে ভর্তা তৈরি করা যায়। হ্যাঁ, এটি দিয়ে খুবই মজার ভর্তা তৈরি করা যায়, আর এটা খেতে কতটা মজার সেটার জন্য আপনাদেরকে রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। এখানে আমি কিছু পাকা করলা নিয়েছি। এখন করলাগুলোকে একটি ছুরি দিয়ে ফালি করে নিচ্ছি। অনেকেই হয়তো মনে করতে পারেন যে করলার বিচির ভর্তা হয়তো তেতো হয়। আমি বলে দিচ্ছি, এটি খেতে কিন্তু কোনো রকমের তেতোই হয় না, বরঞ্চ এটি খেতে অনেক বেশি মজার। এখন এই করলার বিচিগুলোকে আমি একটা চামচ দিয়ে কাচিয়ে বাটিতে নিয়ে নিব। দেখুন, সবগুলো করলার বিচি একটি চামচ দিয়ে কাচিয়ে তারপর বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু কাঁচা মরিচ আর কিছু শুকনো মরিচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 3টি রুই মাছের টুকরো। এখন আমি এই মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও হলুদ মেখে তারপর মাছগুলোকে ভেজে নেব। লবণ ও হলুদটা দিয়ে খুবই ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে এপিট ওপিট করে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর মাছগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন সেই একই প্যানের মধ্যে আমি ভেজে নিচ্ছি মরিচগুলো। কাঁচা মরিচের মাথাটা কেটে নিয়েছি যাতে করে এগুলো ভাজার সময় না ফোটে, আর শুকনো মরিচের ডাঁটাগুলো কিন্তু ফেলা যাবে না, তাহলে ওগুলোও ফুটতে পারে। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো নিয়ে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিটের মতো ভেজেই এগুলোকে তুলে ফেলতে হবে। খুব বেশি বাদামি করে ভাজা যাবে না। পেঁয়াজ ও রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন যে করলার বিচিগুলো ছিল সেগুলোকে আমি সেই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। করলার বিচিগুলোকে খুবই ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে করলার বিচির যে একটা পানি পানি ভাব থাকে সেটা শুকিয়ে যায়। ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে রাখছি। এখন এই সব কিছু একসাথে করে পাটায় বেটে নিতে হবে, আর বাটার সময় অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। বাটার আগে মাছের কাঁটাগুলো অবশ্যই ফেলে নিতে হবে। মাছের কাঁটাগুলো ফেলে তারপর সব কিছু একসাথে করে পাটায় বেটে নিব। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে করলার বিচির মজাদার ভর্তা। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন।